ولا تمسكوهن ضرارا واذكروا نعمة الله। আমার সাথে কাতানোর স্মৃতি মনে পড়ে যে প্রতিটা নির্বাচন আসলেই নির্বাচনের আগে আমার দাদা দাদির কবর জিয়ারত করে উনি আমাদের এখানে আসতেন, আসি বলতেন তোরা ভালো আছিস? আমরা বললাম যে হ্যাঁ ভালো আছি। আর কি খবর, খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে নাকি? যে আবার এই কথা বললে আসতো, আচ্ছা আচ্ছা খাইয়া কথা বলবো না। উনি খাওয়া দাওয়া করতেন, বসে খাওয়া দাওয়া করে রেস্ট দিতেন, জিজ্ঞাসা করতেন তোরা কে কিরকম আছিস, কি অবস্থা এলাকার, কোনো অসুবিধা? না সব ঠিক আছে। তো ঠিক আছে, অসুবিধা হলে আমাকে জানাই। সবকিছু শেষে আমরা জানতাম যে আমাদের সকল কিছু ছিল, আমাদের একটি আশ্রয়স্থল ছিল। উনি গত কিছুদিন যাবৎ অসুস্থ সেন্সলেস থাকলেও আমরা একটি আশা রাখতাম যে আসবেন, আমাদের মাঝে ফিরে আসবেন, বলবেন কথা, বা আমাদের একটি যে আশা ছিল আজ সেই আশার প্রদীপও নিভে গেল। সবশেষে দেশবাসীর কাছে একটি প্রার্থনা করব, আপনারা দোয়া করবেন। সরকার প্রতিষ্ঠিত করলো ওনার ছোট ভাই সাইদ ইস্কান্দার সাহেব, তখন উনি এমপি, উনি প্রধানমন্ত্রী হিসাবে এলাকাতে আসলো, গ্রামের বাড়িতেও আসলো। এখানে যারা যারা দেখা করতো তাদের সাথেও তুমি দেখা করছে, কথা বলছে, সবার সাথে কথা বলছে। তা উনি ওনাকে ছোটবেলায় যে পাইছে, যে মানে লালন পালন করছে, ওনার কথা সে স্মরণ করছে আসি। এমন একটি নেত্রী ছিল যে আমার হাবু বুয়া কই, হ্যাঁ তখন তুমি অসুস্থ, ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এখানে গেছে, ফুলগাজীতে হাই স্কুল মাঠে যখন জনসভা হয়েছিল তখন গেল, আমাদের জন্য দলীয়ভাবে একটা সাইদ ইস্কান্দার সাহেব একটা প্যান্ডেল করছে আলাদা, এখানে কাউকে ঢুকতে দেয় না এসএসএফ ছাড়া। তখন আমাদেরকে সবকিছু পরীক্ষা তরীক্ষা করায়, আমাদের একটা পার্ট ছিল, আমার পাশে নিয়ে আমরা বসলাম, উনি আমাদের এখানে ঢুকলো, খালেদা জিয়া ঢুকি আমাদের সাথে কৌশল বিনিময় করলো। আমি প্রথম সাথীতে ছিলাম, তখন আমি সালাম দিলাম, সালাম দেওয়ার পরে কেমন আছো, ভালো আছো, তোমার বাড়ি কই? হ্যাঁ আমি বলছি আমার বাড়ি তো আপনার গ্রামের পাশে শ্রীপুর। ও ভালো থাকো, আমার মাথাতে হাত বুলাই দিল, ভালো থাকো। পুরন গাছটা খালেদা শূন্যতা কোনো সময় পূরণ হবে না। আমরা যতদিন বেঁচে থাকবো খালেদাকে আমাদের মাঝে এখনো জীবিত আছে, ওইটা নিয়ে আমরা সামনে দেশনেত্রী বেগম এখান থেকে যাকে নমিনেশন দিব আমরা সেই ধানের শীষকে বিজয় করার জন্য আমরা সকল অঙ্গ সংগঠন সহ তৃণমূল পর্যায়ের সকল নেতার মধ্যে আপ্রাণ চেষ্টা করব। খালেদা জিয়া আমাদের মাঝে ছিল এবং আছে এবং থাকবে, এটা আমাদের ফেনী একের মানুষের শরীরের প্রত্যাশা। করেন দেশের কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতি আমাদের ফুলগাজীবাসী ফেনী একের আবেদন থাকবে যে বেগম খালেদা জিয়া আমাদেরকে যেভাবে প্রাধান্য দিয়েছেন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আশা রাখি ফেনী একের পক্ষ থেকে, ফুলগাজীর পক্ষ থেকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে সেভাবে দেখবেন, আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ওটা দেশের জন্য মহিলা হইয়াও বিরাট একটা রাজনীতির বিচক্ষণ ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, ধর্মপরায়ণতা ছিলেন, আলেম ওলামাদেরকে তিনি যথেষ্ট মহব্বত করতেন এবং এলাকা এবং দেশের সার্বিক উন্নয়ন, তিনি এক এলাকার জন্য তিনি শুধু উন্নয়ন দেখতেন না, তিনি ওনার নজরে সারা দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে সারা এলাকার প্রত্যেক এলাকার উন্নয়নের প্রতি তিনি সুনজর রাখতেন। তিনি আমাদের জন্য একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা হারাই ফেলছি, এলাকার সবাই শোকাহত বলে আমি ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার আপন স্বাস্থ্য ভাই জাহিদ হোসেন মজুমদার, তার পরিবার, তার ভাই শামীম মজুমদার, এদের পক্ষ থেকেও তারা আয়োজন করেছে কোরআন খতমের। আজ থেকে কোরআন খতম অব্যাহত থাকবে ওনার মাগফিরাতের জন্য, সব রেসানির জন্য।